মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার পারদ আরও চড়ল। ওমান উপসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে আবারও বড় ধরনের হামলার দাবি করেছে ইরান। শুক্রবার আইআরজিসির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, ওমান উপসাগরে গভীরে অবস্থান করা মার্কিন রণতরীটি লক্ষ্য করে এক ঝাঁক আত্মঘাতী ড্রোন পাঠানো হয়। তাদের দাবি, রণতরীটি ইরানের সমুদ্রসীমা থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় এই সফল অভিযান চালানো হয়েছে। আইআরজিসির কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন বাহিনীর উস্কানিমূলক তৎপরতা এবং আঞ্চলিক জলসীমায় তাদের অবৈধ প্রভাব বিস্তারের প্রতিবাদেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য যে এর আগে গত ১ মার্চও একই রণতরীকে লক্ষ্য করে ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছিল ইরান। তেহরানের ভাষ্য অনুযায়ী এই অঞ্চলে কোনো বিদেশি শক্তির উপস্থিতি তারা মেনে নেবে না এবং সার্বভৌমত্ব রক্ষায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহারে তারা পিছপা হবে না। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী এই দাবি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু না বললেও পাল্টা হামলার কড়া বার্তা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার প্রধান জেনারেল মাইকেল কুরিলা জানিয়েছেন, গত ৭২ ঘণ্টায় মার্কিন বাহিনী ইরানের অন্তত ২০০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং এই প্রক্রিয়ায় ৩০টির বেশি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। সাম্প্রতিক সময়ে লোহিত ও সংলগ্ন এলাকায় ইরান এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর সাথে মার্কিন ও পশ্চিমা জোটের পাল্টাপাল্টি এই সংঘাত মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের কিনারে নিয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ নৌপথ ওমান উপসাগরে এই উত্তেজনা বজায় থাকলে বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।